وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا ফ্ল্যাশব্যাক। রোজার মাসে কিন্তু কাজের কোনো শেষই হয় না। এই কাজ শেষ তো অন্য আরেকটি কাজ এসে হাজির। আর যেহেতু আমি অফিস করি, প্রতিদিন কিন্তু সবার সাথে ইফতার করাও হয় না। আর তাই তো ছুটির দিনে সবাইকে একটু স্পেশাল কিছু খাওয়াতে আজকের এই আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। ইফতারে তো প্রতিদিন নানা ধরনের ভাজা পোড়া খাওয়াই হয়, আর তাই তো আজকে আম্মুকে বলেছি মজার খিচুড়ি আর সাথে নানা ধরনের ভর্তা করে খাওয়াবো। আর তাই তো আমি চলে এসেছি কিচেনে। তো ফার্স্টেই কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর অন্য একটি প্যানে কিন্তু ভর্তার আয়োজন করছি। তো আজকে আমি খিচুড়ির সাথে করব লটকা শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। আর যার কারণে আমি পেঁয়াজ আর মরিচ আগে থেকেই হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। সাথে কিন্তু শুটকিটা অনেক সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে আমি এখানে একটু টেলে নিচ্ছি হালকা তেলে। আর শুটকি কিন্তু ভাজার সময় অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, যাতে করে শুটকিটা পুড়ে না যায়। আর যদি শুটকিটা পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তার টেস্ট একদমই ভালো আসবে না। তো আমি কিন্তু এখানে সব কিছু রেডি করে নিয়েছি শুটকি ভর্তার জন্য, জাস্ট খালি এখন ব্লেন্ড করার পালা। তো এখন আমি ব্লেন্ডটা করে নিচ্ছি। তো ফার্স্টেই আমি বানাচ্ছি ধনিয়া পাতা ভর্তা। চট করে কিন্তু হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা। তো এখন আমি এটা ঢেলে নিব, দেন আবার লটকা শুটকি ভর্তা করব। আর লটকা শুটকি কিন্তু আমি ভর্তা করব শুকনা মরিচ দিয়ে। তো আমার লটকা শুটকি ভর্তা করাও কিন্তু কমপ্লিট। আর এই শুটকি ভর্তাগুলো দেখে কার কার জিভে জল এসে পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার জিভে কিন্তু অলরেডি জল এসে পড়েছে, কিন্তু কিচ্ছুই কারণে যেহেতু রোজার দিন আর আমি রোজা রেখেছি, এখন তো খাওয়া যাবে না। এগুলোর সাথে দেখা হবে ইফতারের পরে। ইফতারে যদি থাকে এত মজার ভর্তা আর সাথে যদি থাকে খিচুড়ি আর ডিম ভাজি, তাহলে কি আর কিছু লাগে? আর এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করে নেব। খিচুড়ির সাথে যদি হয় ডিম ভাজা তাহলে কেমন হয় বলেন তো? তাই তো দুইটা ডিমও নিয়ে নিয়েছি, আর এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে এটা কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তো ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমার সব রান্না বান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন শুধু টেবিলে সার্ভ করার পালা। সো গাইস, আজকের ইফতার ভিডিওটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।